ওকে, তো আমরা যে করব কাইন্ডস অফ নাউন, ওকে। তো ফার্স্টে আমরা আসছি হচ্ছে কি প্রপার নাউন, ওকে, প্রপার নাউন, ওকে। তো প্রপার নাউনে ফার্স্টে আমাদের বুঝতে হবে যে এটা অ্যাকচুয়ালি কী। এই যে প্রপার নাউন আমরা বলছি, ঠিক আছে, ক্যাটাগরাইজ করছি যে আমরা কাইন্ডস অফ নাউনের ফার্স্ট যে ক্যাটাগরিতে মধ্যে ফেলছি সেটা কি, কাইন্ডসে ফেলছি সেটা কি, সেটা হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে। এটা হচ্ছে যে কোনো স্পেসিফিক নেম হবে, ঠিক আছে, যে কোনো পার্টিকুলার স্পেসিফিক নেম হবে, তাই তো, ওকে। এছাড়া কি হবে, ধরো যেহেতু প্রপার নাউনের ক্ষেত্রে কী ইউজ করবো, ধরো যে ফার্স্ট লেটারটা হয় মানে অর্থাৎ ইনিশিয়াল যে লেটারটা, ঠিক আছে, সেটা কী হবে সবসময় আপার কেসে হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে, ওকে। আর কি করে চিনবে যেটা কোন নাউনের মধ্যে পড়ছে, ধরো এদের আগে এ অ্যান, ঠিক আছে, দি, অর্থাৎ আর্টিকেল বসবে না জেনারেল সেন্সে, ঠিক আছে। কখন বসবে সেটা আমরা ধীরে ধীরে আরও আলোচনা করবো যখন, তখন বুঝতে পারবো, ওকে। এরপর কী হবে, প্রপার নেম অফ পার্সন হয়ে গেল, প্লেস অথবা থিং, এদের আগে আর্টিকেল জেনারেল সেন্সে ইউজ হয় না, ঠিক আছে। এক্সাম্পল কী হতে পারে, দিল্লি, ঠিক আছে, দিল্লি হয়ে গেল। তারপরে ধরো কারোর নাম রাহুল, ঠিক আছে, এছাড়া কী হতে পারে, ধরো কোহিনূর বললাম, ওকে। এবার আমরা করব কমন নাউন, ওকে। তো আগেরটা আমরা কি দেখলাম, প্রপার নাউন ছিল, ওকে। প্রপার নাউন অর্থাৎ ওখানে কী ছিল, যে কোনো পার্টিকুলার স্পেসিফিক নেম, ওকে। কমন নাউনের ক্ষেত্রে কী হবে, নামতেই বোঝা যাচ্ছে কমন, অর্থাৎ যে কোনো জেনারেল নেম, তাই তো, যে কোনো জেনারেল নেম, ওকে। এছাড়া কি প্রপার নাউনে আমরা দেখছিলাম যে ইনিশিয়াল যে লেটারটা হয় সেটা কি করছিলাম আমরা আপার কেসে অর্থাৎ ক্যাপিটাল লেটারে, কিন্তু এর ক্ষেত্রে কী হতে হবে, লোয়ার কেস। কেন, আগেরটা আমরা জানছিলাম যে ওটা প্রপার নাউন, সেই কারণে ওটা ক্যাপিটাল লেটারে করছিলাম, কোহিনূর কিংবা দিল্লি এগুলো ক্যাপিটাল ডি হচ্ছিল, কিন্তু এটা লোয়ার কেসে করবো, কেন, কারণ এটা জেনারেল নেম, বোঝাই যাচ্ছে। এরপরে কি আসছে, এরপর হচ্ছে ধরো এর আগে প্রপার নাউন আমরা কি দেখলাম, এ অ্যান্ড দি অর্থাৎ আর্টিকেলের ইউজ আমরা করছিলাম না, কিন্তু কমন নাউনের ক্ষেত্রে কি করব, অবশ্যই ইউজ করব, কখন, বিফোর কমন নাউন, বিফোর কমন নাউন, কমন নেম, কমন নাউন লিখে দিয়েছি, ওকে। অর্থাৎ প্রপার নাউন নেমের যেখানে প্রপার নেম থাকবে তাদের আগে আমরা আর্টিকেল ইউজ করব না, আর কমন নেম যেখানে থাকবে সেখানে আমরা কি আর্টিকেল ইউজ করব, অর্থাৎ এগুলো হচ্ছে কমন নাউন। কমন নেম যেটা সেটাও তো কমন নাউনই তো, তাই তো। আচ্ছা এক্সাম্পল দেখা যাক, ধরো বললাম কি বলা যায়, আচ্ছা এবিল, স্টুডেন্ট, এক্সেট্রা। এবার আমরা দেখব ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল তো তোমরা নাম থেকে বুঝতে পারছো এটা কি, নেম অফ এনি ম্যাটার অর সাবস্টেন্স, তাই তো, নেম অফ এনি ম্যাটার অর সাবস্টেন্স, ঠিক আছে। আচ্ছা এদের আগে হচ্ছে এ অ্যান এগুলো ইউজ করব না, ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউনে এগুলো আমরা ইউজ করব না, ওকে। এক্সাম্পল, আচ্ছা এটা জেনারেল সেন্সে, কিছু কিছু সেন্সে আমরা কখন ইউজ করবো সেটা আমরা পরে যখন দেখব যে কীভাবে ইউজ হবে, তাহলে এগুলো যদি ইউজ নাই হয় আর্টিকেল, ঠিক আছে, আমরা দেখবো সেটা পরে এক্সাম্পল হিসেবে, পরে, এখন না, এখন জাস্ট এগুলো ধীরে ধীরে আমরা ভেতরে ঢুকছি, আরও ডিটেলসে যাচ্ছি, ওকে। এক্সাম্পল কী হলো, ধরো মিল্ক, ঠিক আছে, যেটা কী বলা যায়, ধরো সিলভার, গোল্ড, ওকে, এক্সেট্রা, ওকে। তো এবার আমরা আসছি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন তোমরা এখান থেকে বুঝেছো কালেকশন থেকে এসছে, অর্থাৎ কালেকশন অফ নেম যখন একসাথে হবে, ঠিক আছে, তাদেরকে হচ্ছে কালেকটিভ নাউন বলছে। আচ্ছা কী করে চিনবে, এগুলো হচ্ছে কোনো একটা গ্রুপ রিপ্রেজেন্টিং নেম হবে, ঠিক আছে, যে কোনো গ্রুপ রিপ্রেজেন্টিং নেম হবে, ওকে। এছাড়া কি হবে, এটা হচ্ছে সব সিমিলার ক্যাটাগরি হবে, ওকে। কেমন সিমিলার ক্যাটাগরি বলতে, ধরো যে কোনো পার্সন হয়ে গেল, ঠিক আছে, কিংবা ধরো যে কোনো অ্যানিম্যাল হয়ে গেল, ঠিক আছে। এছাড়া কি যে কোনো ধরো অবজেক্টস হয়ে গেল একসাথে, ঠিক আছে।
এক্সাম্পল, আচ্ছা এগুলো সিমিলার ক্যাটাগরি কেন বলছি, এক্সাম্পল দিই। ধরো বললাম আ প্যাক অফ উলভস, ঠিক আছে, অর্থাৎ এখানে মেন যে ফান্ডাটা, ঠিক আছে, এখানে হচ্ছে উলফ, ঠিক আছে, এদেরই ক্যাটাগরি যখন একসাথে হচ্ছে তখন, অর্থাৎ কি এগুলো সিমিলার ক্যাটাগরি তো, ঠিক আছে, বাঘের সাথে সিংহ এরকম নিশ্চয়ই ক্যাটাগরি তৈরি করছেন, এখানে উলফেরই শুধুমাত্র ক্যাটাগরি রয়েছে, তাই তো, তো এই জন্যই এটা সিমিলার ক্যাটাগরি বলা হচ্ছে। ওকে, এবার আমরা দেখছি অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এবার আমরা আসছি অ্যাবস্ট্রাক্ট নাউনে। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এটা কোনো মানে ফিজিক্যাল বডি না যে তুমি টাচ করতে পারবে। ওকে, এটা হচ্ছে মানে এটা তুমি সেন্সেশন ফিল করতে পারবে যে কোনো, ঠিক আছে, অর্থাৎ তুমি বলতে পারো যে অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ দ্য নেম অফ সামথিং, ধরো কী বলা যায়, উইচ উই ক্যান ফিল অর থিঙ্ক সামথিং, ঠিক আছে, এরকম আর কি বলতে পারো। মানে তুমি মেন কথা হচ্ছে তুমি এটাকে স্পর্শ করতে পারবে না, অর্থাৎ কারণ এটা ফিজিক্যাল কোনো বডি না, ঠিক আছে, এটা জাস্ট যে কোনো থিঙ্কিং হতে পারে, যে কোনো ফিলিং হতে পারে, ঠিক আছে। যেমন ধরো বললাম, ধরো কী বলা যায়, অনেস্টি বললাম, ঠিক আছে, এই অনেস্টিটা এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কী করে হয়েছে, এই অনেস্টের সাথে যে এটা তো অ্যাডজেক্টিভ অ্যাকচুয়ালি, এর সাথে এই ধরো এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এর সাথে এই সাফিক্স হিসেবে ওয়াই অ্যাড হয়েছে, যার ফলে এটা কী তৈরি হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট নাউনে কনভার্ট হয়েছে। ওকে, ঠিক আছে, এরকম ধরো বললাম থিঙ্ক, ভার্ব, এটা এটা ভার্ব, এর সাথে আইএনজি ইউজ হয়ে, আচ্ছা ভার্বের আইএনজি হতে পারে, কিন্তু থিঙ্কিং এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ইউজ হতে পারে, ঠিক আছে, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন এটা হলো। এছাড়া যেমন লাভ, এগুলো তুমি ফিল করতে পারবে কিন্তু টাচ করতে পারবে না, এগুলোকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। এইবার এই যে তুমি প্রিফিক্স সাফিক্স অ্যাড করছো, এদেরকে একসাথে কী বলা হয়, এদেরকে অ্যাফিক্সেস বলা হয়, ঠিক আছে, অ্যাফিক্সেস ভাগগুলো এবার আমরা দেখব। ওকে, তো অ্যাফিক্সেস হচ্ছে এর যে চারটে ভাগ, প্রিফিক্স, ইনফিক্স, সাফিক্স অ্যান্ড সার্কামফিক্স। ওকে, প্রিফিক্স তোমরা প্রি থেকে বুঝতে, অর্থাৎ আগে, ঠিক আছে, ধরো আচ্ছা ইনফিক্সটাকে বল দিই। ইনফিক্স কি, ধরো যে মেন যে রুট ওয়ার্ড, ঠিক আছে, এটাকে ইনফিক্স বলবো কখন, কারণ এটা কি রুট ওয়ার্ড, যেটা বেসিক ফর্ম অফ আ ওয়ার্ড, ঠিক আছে, একে হচ্ছে এটা হচ্ছে একে কি বলা হয়, রুট ওয়ার্ড বলা হয়, ঠিক আছে, এটাই হচ্ছে ইনফিক্স, অর্থাৎ যে মেন যে রুট ওয়ার্ডটা সেটা। ওকে, এবার ধরো একটা কি বলে, ধরো বললাম পিওর, ঠিক আছে, এটা রুট ওয়ার্ড, তাই তো, তাহলে এর সাথে ধরো আমি প্রিফিক্স অ্যাড করছি, ইম, এটা হচ্ছে প্রিফিক্স। ওকে, এটা অ্যাড করার ফলে এটা কী তৈরি হলো, অ্যাবস্ট্রাক্ট নাউনে কনভার্ট হয়ে গেল। ওকে, তাহলে এটা কি আইএম, যেটা এটা হচ্ছে প্রিফিক্স। ওকে, একইভাবে ধরো সাফিক্সে আসছি, সাফিক্সে কী বলা যাবে, সাফিক্সে ধরো ভাবছি বললাম হিল, ঠিক আছে, এর সাথে টিএইচ অ্যাড করলাম, তাহলে হেলথ তৈরি হলো। এই যে টিএইচটা অ্যাড করলাম, এটা হচ্ছে সাফিক্স। ওকে, বুঝতে পারলে। এবার সার্কামফিক্স কোনটা, ধরো যেটার মধ্যে প্রিফিক্স আবার সাফিক্স দুটোই যেখানে অ্যাড হবে, ধরো ইনভেস্ট বললাম, ওকে, ইনভেস্ট, এর সাথে ধরো এই যে মেনটা ইউজ করলাম, এর আগে আমরা ধরো ডিস বললাম, ঠিক আছে, এই ইনভেস্টের পরে যে মেনটা ইউজ হচ্ছে এটা হচ্ছে সাফিক্স, এটা সাফিক্স। ওকে, আর এই যে ডিসটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রিফিক্স, এই মিলে তৈরি হলো সার্কামফিক্স, অর্থাৎ প্রিফিক্স এবং সাফিক্স দুটোই রয়েছে। আর এটা কি, এটা হচ্ছে ইনফিক্স, যেটা বেসিক ফর্ম অফ আ ওয়ার্ড, অর্থাৎ রুট ওয়ার্ড, যেটা এটা হচ্ছে রুট, এটা তো মেন ওয়ার্ডটা, এর সাথে সাফিক্স এবং প্রিফিক্স অ্যাড হচ্ছে করে তৈরি হচ্ছে সার্কামফিক্স। ওকে, বোঝা গেছে, চলো।